2024-এর 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার মাধ্যমে জাস্ট আমাদের রাষ্ট্রের একটা ফেস চেঞ্জ হয়েছে। রাষ্ট্রের টোটাল ড্রেস আপটা চেঞ্জ হয় নাই। আমরা আমাদের রাষ্ট্রের যে সমস্যাটা ছিল, আমাদের রাষ্ট্রের সমস্যা ছিল দুর্নীতি, আমাদের রাষ্ট্রের সমস্যা ছিল চাঁদাবাজি, আমাদের রাষ্ট্রের সমস্যা ছিল চাটুকারিতা। সেই জায়গাগুলো থেকে আমরা বের হতে পারি নাই। আমাদের প্রশাসন ঠিক আগের মতো আবার দুর্নীতিতে জড়ায় গেছে, আবার চাটুকারিতার জড়ায় গেছে। আগে একটা দলকে চাটুকারিতা করতে করতে তাদেরকে ফ্যাসিবাদ বানায় ফেলেছিল, আবার আরেকটা দলকে বানানোর প্রক্রিয়া আছে। যে পুলিশরা মামলাবাজি করত, মামলা দিয়ে টাকা উপার্জন করত, সেই পুলিশরা আবার সেই কাজই করে। মানে তাদের ভিতর কোনো চেঞ্জ হয় নাই। এই ব্যবস্থাটা যদি যতক্ষণ চেঞ্জ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্যই হবিগঞ্জের মাহাতিরা, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিল, সেই গাজীপুরের সুরভীরা, যারা নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছিল, তারা ফ্যাসিবাদের আমলেও যেরকম নির্যাতিত, ফ্যাসিবাদ দূর হওয়ার পরেও তারা ঠিক সেম ভাবে নির্যাতিত। যে কারণে ওসমান হাদিরা শেখ হাসিনার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় না, কিন্তু ফ্যাসিবাদ দূর হওয়ার পরে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মারা যাক, এটা মেনে নেওয়া যায় যে কেউ গুলিবিদ্ধ হয়ে মরতে পারে, কিন্তু তার খুনিকে গ্রেফতারও করা হয় না।